আসসালামু আলাইকুম। প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে প্রবাসে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে আলোচনা করব। আলোচনার প্রথমেই থাকছে আবারও 31শে জুলাই পর্যন্ত বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে যে দেশ ফ্লাইট নিষেধাজ্ঞা দিল। দ্বিতীয়ত আলোচনা করব যে দেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে 422 প্রবাসী বাংলাদেশে ফেরত এসেছেন। এরপর আলোচনা করব আটকা পড়া প্রবাসীরা কিভাবে তাদের স্ব প্রবাসে যেতে পারবেন এবং যে সকল দেশকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিসক ফ্লাইট নিষেধাজ্ঞা দিয়েছে ওই সকল দেশ থেকে বর্তমানে বাংলাদেশে কিভাবে আসতে পারবেন এই বিষয় সম্পর্কে থাকছে বিস্তারিত আলোচনা। এবং বাংলাদেশের বিমানের পাইলটরা ফ্লাইট না চালানোর হুমকি দিল, কেন হুমকি দিল এই বিষয় সম্পর্কে থাকছে বিস্তারিত আলোচনা। প্রথমে আলোচনা করব বাংলাদেশ থেকে আরব আমিরাতে প্রবেশে বাড়ানো হয়েছে নিষেধাজ্ঞা। 4 দেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে যাত্রীবাহী ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞা আগামী 31শে জুলাই পর্যন্ত আবার বাড়ানো হয়েছে, যা আগে 15 জুলাই থেকে 21শে জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছিল। অপর দেশগুলো হলো ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আরব আমিরাত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে সব যাত্রীবাহী ফ্লাইট 31শে জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। সেই সঙ্গে যেসব যাত্রী এই সব দেশে গত 14 দিনের মধ্যে অবস্থান করেছেন তারাও আমিরাতে প্রবেশ করতে পারবে না। তবে এ সময় আমিরাতের নাগরিক, গোল্ডেন ভিসাধারী, প্রবাসী এবং কূটনৈতিকরা করোনা স্বাস্থ্যবিধি মেনে দেশটিতে প্রবেশ করতে পারবেন বলেও জানানো হয়েছে। এর আগে গত 24 এপ্রিল থেকে ভারত থেকে আসা ফ্লাইট প্রবেশের নিষেধাজ্ঞা দেয় আরব আমিরাত সরকার। পরে 13 মে নিষেধাজ্ঞা আরোপ করা হয় বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা ফ্লাইটের উপর। 13 মে নিষেধাজ্ঞার পর থেকে পুনরায় আবারও 15 জুলাই, 21শে জুলাই এবং সর্বশেষ 31শে জুলাই পর্যন্ত আরব আমিরাত সরকার বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে ফ্লাইট বন্ধের নিষেধাজ্ঞা আবারও দেওয়া হলো। তাই আপনারা যারা বাংলাদেশে আটকা পড়া আরব আমিরাত প্রবাসী আছেন, আপনারা 31শে জুলাইয়ের আগ পর্যন্ত আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন না। এদিকে লেবানন থেকে দেশে ফিরেছেন আরও 422 প্রবাসী। আজ শুক্রবার 16 জুলাই ভোর 4টায় লেবাননে অবৈধ হয়ে পড়া আরও 422 বাংলাদেশি দূতাবাসের সহায়তায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। গতকাল বৃহস্পতিবার 15 জুলাই রাতে সময় সংবাদকে এমন তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আবু সালে মোহাম্মদ মোস্তফা কামাল। জানা যায় এর আগে বুধবার 14 জুলাই বৈরুতের আল আনসার স্টেডিয়ামে কাগজপত্রবিহীন 422 বাংলাদেশির হাতে বিমানের টিকিট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস। এ সময় দূতাবাসের শ্রম সচিব আবদুল্লাহ আল মামুন ও তৃতীয় সচিব আবদুল্লাহ আল শাফিসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লেবাননে এইসব বাংলাদেশি বৈধভাবে প্রবেশ করলেও বিভিন্ন জটিলতায় একসময় অবৈধ হয়ে পড়েন। প্রায় 2 বছর ধরে চলমান ডলার সংকটে বৈধ ও অবৈধ সবাই লেবানন ত্যাগ করে নিজ দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। তাছাড়া দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরা কর্মসূচিতে প্রতিদিনই বাংলাদেশিরা দূতাবাসের নিজের নাম নিবন্ধন করছেন। দূতাবাস জানায় বাংলাদেশ দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরা কর্মসূচির আওতায় গত 15 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ বিমানের 17টি বিশেষ ফ্লাইটে এখন পর্যন্ত প্রায় 7,000 বাংলাদেশি দেশে ফিরেছেন। এদিকে কাতারে ফ্লাইট না চালানোর হুমকি দিলেন বিমানের পাইলটরা। চলতি মাসে 30শে জুলাইয়ের মধ্যে অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বেতন সমন্বয় না হলে বাংলাদেশ বিমান ও পাইলটদের মাঝে হওয়া দ্বিপাক্ষিক চুক্তির বাইরে ফ্লাইট পরিচালনা করবেন না পাইলটরা। এই সিদ্ধান্ত কার্যকর হলে 30শে জুলাইয়ের পর কাতার সহ সৌদি আরবের দাম্মাম ও সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ফ্লাইট পরিচালনার জন্য পাইলট পাবে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গতকাল বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটদের সংগঠন বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। পাইলটরা জানান বিমান ও বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের মধ্যে সম্পাদিত দ্বিপাক্ষিক চুক্তিপত্রের বাইরেও ফ্লাইট পরিচালনা করছেন পাইলটরা। তবে 30শে জুলাইয়ের মধ্যে বেতন সমন্বয় না করলে এই তারিখের পর থেকে পাইলটরা শুধুমাত্র বিমান ব্যাপার মধ্যে সম্পাদিত দ্বিপাক্ষিক চুক্তিপত্র অনুযায়ী ফ্লাইট পরিচালনা করবেন। তবে করোনা মহামারী চলাকালে চিকিৎসা সংক্রান্ত সরঞ্জামাদি, ওষুধপত্র, ভ্যাকসিন পরিবহনের জন্য যে কোনো ফ্লাইট পরিচালনা করার জন্য পাইলটরা সদা প্রস্তুত থাকবেন। পাইলটরা বলেন, যদি বিমানের পাইলটরা চুক্তির বাইরে ফ্লাইট না চালানোর সিদ্ধান্ত নেন তাহলে সংযুক্ত আরব আমিরাত, দুবাই, কাতার ও দাম্মাম রুটে ফ্লাইট চলাচল বন্ধ হতে পারে। এদিকে আজ 16 জুলাই থেকে কুয়ালালামপুর, ঢাকায় ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা এয়ারলাইন্স। মালয়েশিয়ায় কুয়ালালামপুর থেকে আজ 16 জুলাই ঢাকায় ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স।
প্রতি শুক্রবার এই ফ্লাইট পরিচালনা করা হবে। ইউএস বাংলা এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এই ফ্লাইট কুয়ালালামপুর থেকে প্রতি শুক্রবার স্থানীয় সময় বিকাল 3:50 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বিকাল 5:50। বিজ্ঞপ্তিতে ইউএস বাংলা এয়ারলাইন্স জানায়, এই ফ্লাইটে কুয়ালালামপুর থেকে ঢাকা আসতে আগ্রহী যাত্রীদের যাত্রা শুরুর 72 ঘন্টা আগে কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া ঢাকায় আসার পর নিজ খরচে প্রাতিষ্ঠানিক অথবা সরকার নির্ধারিত হোটেলে 14 দিনের কোয়ারেন্টাইন থাকা বাধ্যতামূলক করা হয়েছে। তবে যে সকল মালয়েশিয়া প্রবাসীরা করোনা ভ্যাকসিনের সেকেন্ড ডোজ গ্রহণ করে দেশে আসবেন, তাদেরকে 14 দিনের হোম কোয়ারেন্টাইন থাকার ব্যবস্থা করা হয়েছে। সব ধরনের ট্যাক্স ও চার্জ সহ কুয়ালালামপুর থেকে ঢাকার ন্যূনতম ভাড়া 30,658 টাকা নির্ধারণ করা হয়েছে। ফ্লাইট চলার সময় করোনাকালীন সব ধরনের স্বাস্থ্য নির্দেশনা পালন করার বাধ্যবাধকতা রয়েছে। 164 আসনের বোয়িং 737/800 এয়ারক্রাফট দিয়ে কুয়ালালামপুর থেকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের। তাই আজ 16 জুলাই থেকে কুয়ালালামপুর টু ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা এয়ারলাইন্স। এদিকে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাই, বর্তমানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিসক যে 8টি দেশকে ফ্লাইট নিষেধাজ্ঞা করেছে, ওই সকল দেশ থেকে বর্তমানে বাংলাদেশে আসা যাবে কিনা এবং যদি আসা যায় তাহলে কোন পদ্ধতিতে আসা যাবে, এই বিষয় সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। সেই সকল প্রবাসী ভাই ও বোনেদের অবগতির জন্য জানাতে চাই যে বর্তমানে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিসক 8টি দেশের সঙ্গে তাদের আকাশপথে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে। সেই 8টি দেশের মধ্যে ভারত, বসনিয়ার, নেপাল, মঙ্গোলিয়া, নামিবিয়া, পানামা, দক্ষিণ আফ্রিকা ও তিউনিসিয়া কিন্তু রয়েছে। আর বাদবাকি যে সকল দেশগুলো আছে, ওই সকল দেশগুলো থেকে কিন্তু বর্তমানে প্রবাসীরা বাংলাদেশে আসতে পারছে। অনেক দক্ষিণ আফ্রিকা প্রবাসী ভাই ও বোনেরা, এমনইভাবে তিউনিসিয়া প্রবাসী ভাই ও বোনেরা কিন্তু প্রতিনিয়তই কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাই, বর্তমানে আমরা বাংলাদেশে আসতে পারবো কিনা। জি ভাই, বর্তমানে কিন্তু আপনারা হয়তো বাংলাদেশে আসতে পারবেন একটি পদ্ধতির মাধ্যমে, সেটা হলো আপনারা বিশেষ অনুমতি নিয়ে কিন্তু আসতে পারবেন। আপনারা আপনাদের স্ব স্ব দূতাবাসের বিশেষ অনুমতি নিয়ে কিন্তু দেশে আসার সুযোগ আপনাদেরকে রয়েছে। যদিও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিসক ভারত সহ 8টি দেশকে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট নিষেধাজ্ঞা দিয়েছে, সেহেতু কিন্তু আপনারা বিশেষ অনুমতি নিয়ে কিন্তু বাংলাদেশে আসতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ দূতাবাসে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে এবং আপনার কারণ দর্শাতে হবে যে আপনি বিশেষ অনুমতি কী জন্য নেবেন। এই বিষয় সম্পর্কে বাংলাদেশ দূতাবাসে আপনাকে একটি আবেদনপত্র দিতে হবে। সেই আবেদনটি লিখিত দিতে হবে। আপনাকে সরাসরি বাংলাদেশ দূতাবাসের সাথে আপনাদের স্ব দেশের যে দূতাবাস আছে সেই দূতাবাসের সাথে কিন্তু যোগাযোগ করতে হবে। তারপরে সেই দূতাবাস আপনাদেরকে যেভাবে কাজ করতে বলবে সেভাবেই আপনারা করবেন। ইনশাল্লাহ আশা করা যায় যে আপনারা বিশেষ অনুমতি নিয়ে এই 8টি দেশে বাংলাদেশে আসতে পারবেন, যদিও আপনাদের জন্য অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বন্ধ রয়েছে। অনেক দক্ষিণ আফ্রিকা প্রবাসী ভাই ও বোনেরা এই কমেন্টটি কিন্তু প্রতিনিয়তই করে যাচ্ছেন যে আমরা দক্ষিণ আফ্রিকা থেকে কিভাবে বাংলাদেশে আসব। সেই সকল প্রবাসী ভাই ও বোনদের বলবো যে আপনারা বিশেষ অনুমতি নিয়ে আসতে পারবেন যদি বাংলাদেশ দূতাবাস আপনাদেরকে অনুমতি দেয়। তাই আপনাদেরকে বলবো যে এই 8 দেশ থেকে বর্তমানে বাংলাদেশে আসার একটি পদ্ধতি আছে, সেটা হলো বিশেষ অনুমতি নিয়ে আসতে হবে। তাছাড়া আপনারা ডিরেক্টলি কিন্তু ওই 8টি দেশ থেকে বাংলাদেশে ফ্লাইট নিয়ে কিন্তু আসতে পারবেন না। বিশেষ অনুমতি পেলেই কিন্তু আপনারা আসতে পারবেন। তেমনইভাবে যে সকল আটকা পড়া প্রবাসীরা বর্তমানে বাংলাদেশে আছেন এবং তাদের স্ব দেশের সরকার বাংলাদেশকে ফ্লাইট নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, তারাও কিন্তু বিশেষ অনুমতি এবং স্পেশাল ভিসা নিয়ে কিন্তু তারা সেই সকল দেশে যেতে পারবেন। কারণ বর্তমানে আপনার বিশেষ অনুমতি কী জন্য নেবেন এইটা দর্শাতে হবে। তখন যদি কর্তৃপক্ষ আপনার বিষয়টি বিবেচনা করে তারপরেই কিন্তু আপনাকে আসার অনুমতি দেবে। আশা করি বুঝতে পেরেছেন। তাই আপনারা যে 8 দেশ থেকে বর্তমানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিসক ফ্লাইট নিষেধাজ্ঞা দিয়েছে, ওই 8 দেশের বাংলাদেশ দূতাবাসের আপনারা হস্তক্ষেপ হবেন। তারপরে তাদের সাথে যোগাযোগ করবেন, তারাই আপনাদেরকে বলে দেবে যে কিভাবে আপনারা বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে আসতে পারবেন। আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন।